আগে আপনাকে জানাতে হবে, আমরা সেই দরখাস্তটা এসডিও ম্যাডামের কাছে পাঠিয়ে দেবো। এসডিও ম্যাডাম যদি মনে করেন যে পারমিশন হয়েছে, পারমিশন গ্র্যান্ট করে আমাদের কাছে পাঠাবেন। আমাদের কাছ থেকে আপনারা কপি পেয়ে যাবেন, আপনাদের মতো আপনাদের অনুষ্ঠান করবেন। আর মাইক বাজানোর অর্ডার আমরা দিতে পারবো না। আমরা কোনো সভা করলেন করলেন সেটা আলাদা কথা, কিন্তু মাইক বাজাতে গেলে যে পারমিশনটা লাগবে সেটা আপনার এসডিও ম্যাডামের কাছে যাবে। এটা আপনারা যাদের যদি কোনো প্রোগ্রাম থাকে সেটা ডিটেলসে দিয়ে আপনাদের কটা মাইক আপনি ইনস্টল করছেন বা বাজানোর জন্য অনুমতি চাইছেন এই ডিটেলসটা দিয়ে দরখাস্ত করবেন। আপনার সেটা এসডিও ম্যাডামের কাছে ফরম্যাট আছে। যারা এখানে পুরনো আছেন অনেকেই জানেন, অনেকেই হয়তো করেওছেন, সেইভাবেই দরখাস্ত করবেন। সেইভাবে এসডিও ম্যাডাম অ্যালাউ করলে হয়ে যাবে, আপনারা পারমিশন পাবেন। এটা সকলের ক্ষেত্রেই বলছি, মানে পার্টিকুলার কাউকে আমি বলছি না। যদি কোনো অনুষ্ঠান হয়, কোনো ধরুন যাত্রা করা হবে বা কোনো কীর্তন হলো বা আপনি জালসার কথা বলছেন, সেগুলোর ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই। থ্যাংক ইউ স্যার, আপনার কথাটা আমি সমর্থন করলাম, কিন্তু আমি মুসলিম ভাইদের কাছে অনুরোধ করবো আমি ব্যক্তিগতভাবে যে আপনারা যারা জালসা করেন বা মাদ্রাসায় করেন, আপনারা জালসার যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের ভিতরেই করার চেষ্টা করবেন। এটা আমাদের ইসলামেরও নিয়ম যে বাইরে যেন আওয়াজটা না যায়। এটা আপনাদের কাছে অনুরোধ রাখছে, প্রশাসন তো বলেছে, এটা আমাদেরও বিভিন্ন যারা মহাদেশ আছেন বা বড় আলেম যারা আছেন, আমরা বলতে শুনেছি যে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার কারণে অন্যের ক্ষতি হয়। অতএব এই নির্দেশটা যেটা এসছে, এটা তো প্রশাসনের কর্তব্য, প্রশাসন বলছে, কিন্তু আমাদেরও কিছু নৈতিক দায়িত্ব থাকে। তাই সেই নৈতিক দায়িত্বটা আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করছি যে যদি কোনো জালসা করতে হয় পারমিশন দেওয়ার ক্ষেত্রেও আপনারা প্যান্ডেলের ভিতরে যে প্যান্ডেল থাকবে সেই প্যান্ডেলের ভিতরে বক্স ব্যবহার করুন, মাইক ব্যবহার থেকে বিরত করুন। এটা আমার রিকোয়েস্ট করলো, স্যার যেটা বললো আমরা সহমত করছি। এবং আজকের যে আলোচনা বললেন খুব ভালো, আমাদের খুব ভালো, সবারই ক্ষেত্রে ভালো। কারণ এছাড়াও আরও যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, আমি এখানে আসার পর থেকে আমি 1 মাস হচ্ছে এসেছি, প্রত্যেকটা ভিজিটারের সাথেই দেখা করার চেষ্টা করি। আপনারা সকাল হোক সন্ধ্যে হোক যখন খুশি আপনাদের কোনো কারোর কোনো ব্যক্তিগত সমস্যা হলে সরাসরি আমার কাছে এসে জানাতে পারেন। আমার ফোন নাম্বার আপনারা নোট করে নেন, বা আমি সকাল এবং সন্ধ্যেবেলা প্রত্যেক দিনই আমি ভিজিটার মিট করি। আপনাদের যদি ব্যক্তিগত কারোর সমস্যা হয়, এটা আমি এই ব্যাপারে বলছি না, আপনাদের অন্য কোনো ম্যাটারেও যদি কোনো প্রবলেম হয় আপনারা সরাসরি আমার সাথে দেখা করতে পারেন। পূর্ণ সহযোগিতা আমার এবং আমার খারাপ তরফ থেকে পাবেন, এইটুকু আশা আমি আপনাদের দিতে পারি। নাম্বারটা লিখে দিতে পারেন 914788 914788 Great. Or 18. মিনারে যেগুলো লাগানো রয়েছে সেইগুলো আচ্ছা আসবে এবার আমাদের আস্তে আস্তে আমাদের মধ্যে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের একটু আসবে, একটু দাঁড়াও আমাদের এই পর্যন্ত যে আলোচনা হয়েছে, যে বিষয়গুলোর উপরে আলোকপাত করা হয়েছে, আমি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি রাজ্জাক সাহেব, যিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি ওনাকে বলবো এই বিষয়গুলো আলোচনা করা। মাননীয় আইসি সাহেব এবং মাননীয় দুজন প্রফেসর সাহেব উপস্থিত আছি। মসজিদের ইমাম সাহেব, মসজিদের সম্পাদক, সভাপতি এবং পুজো কমিটি সকলকেই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে অনেক মানুষের ভিতরে
একটা আবেগ আছে বা অনেকজন জিজ্ঞাসা করেছে যে মাইক কি আমাদের করতে হবে কি হবে না। অ্যাকচুয়ালি সরকারি কোনো গাইডলাইন নেই যে মাইক করতে হবে না। এখানে পরিষ্কার আজকে আমাদের কলকাতার সঙ্গে কথা হওয়ার পরে পুরো গাইডলাইন দিয়ে দিয়েছে যে 75% এবং আপনার নাইটের ক্ষেত্রে 70%, 65% পুরোটা ওয়ার্ডার স্যার। সেই সময় যেখানে কোনো জায়গাতে স্যার আমাদের কলকাতা নাট্যদা ইমাম সাহেব অলরেডি আমাদের ভাই অপারেটের সঙ্গে কথা বলে এই অর্ডারটা স্যার আমি আপনাকে একটু দিলাম যে এই অর্ডারের ভিত্তিতে কোনো জায়গাতে বিশেষ করে যে কোনো সম্প্রদায়ের মানুষ হতে পারে, সে মন্দির কমিটি হতে পারে, মসজিদ কমিটি হতে পারে। আমরা চাইব যে মসজিদ মন্দিরে 5 থেকে 6 মিনিট সেটা আমরা সরকারের আইন গাইডলাইন মান্যতা দিয়ে আমরা করব, কিন্তু আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই মুর্শিদাবাদ শহরে শুধু নয়, আমরা দেখতে পাই পিকনিকের সময় রাত্রি 3টে অবধি এত জোশে ডিজে বাজে, সেই সময়তে আমরা বাধ্য হই মাননীয় আইসি সাহেবের নজরে দিতে। আমরা আশাবাদী যে এই যে সরকারি যে গাইডলাইন 2023 সালে যে পরিবেশন এবং তার মন্ডলা থেকে কত সাউন্ড কত কি দিতে পারবে, কোন সমাজে মানুষের হসপিটালের টোটাল ডিটেলসটা অলরেডি লেখা আছে। আমরা আইনের মধ্যে কেউ নয়, পূর্ববর্তী বক্তা যারা বললেন, আমরাও দৃষ্টি আকর্ষণ করছি যে কোনো মসজিদে আমাদের জানা মতে যে কোনো মসজিদের এরিয়া ছাড়া বা মসজিদের ছাদের ওপরে বা তার পাশে ছাড়া কোনো অন্য জায়গাতে 10 কিলোমিটার দূরে থাক, আপনি হচ্ছে 15 বা 20 ফুট দূরত্ব কোনো জায়গাতে মাইক টানা নাই বলে আমরা মনে করছি। আপনাদের তো একমত আছি আপনারা সদরে যাবেন। তো সেই সময়ে যদি স্পেশালিভাবে কোনো কিছু অর্ডার থাকে অবশ্যই লিখিতভাবে সেই মসজিদের কমিটি বা সভাপতি তাদেরকে স্যার দিবেন, নিশ্চয়ই সেটাকে গাইডলাইন ফলো করবে। আদার্স আমরা চাইব যে আমাদের মন্দির কমিটি যারা এসেছে তাদের মধ্যেও আমরা শুনতে চাই যে আমরা আপনাদের উদার হয়ে আমরা আমাদের বক্তব্য রাখলাম, আপনাদের বক্তব্য এই জায়গাটা রাখতে ভালো হয় বলে আমার ব্যক্তিগত মত। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাহেব যেটা বলেছেন তারপরে বসুন বসুন বসুন। আমাদের ছেলে মেয়েরা তোমার প্রাইভেট তখন দেখা যায় পাঁচ টাকার মোড়ে এমনভাবে লাইন করে আমরা ছেলে মেয়েদেরকে দেখে শুনতে পারি না, ছেলেমেয়েরা বলতে পারি। আবার কিছু এই মাইক এইসব এরিয়াতে দেখি এমন কিছু ছাদের ওপর 3 তলা 4 তলায় মাইক রয়েছে যেগুলো আমরা খুব অসুবিধা ছেড়ে দিই প্রাইভেট বা আদার্স আমরা কোনো কথা বলতে গেলেও পারি। আবার দেখা যায় রাজনীতির যে কথাগুলো হয় আমাদের ভিডিও অফিসে দেখি, এখানে দেখি তাতে এত করে মাইক বলতে যে আমরা বুঝতে পারি না কিছু, কারণ এলাকায় এটা বসতে পারি। প্লাস কিছু ধরেন যেমন এই বিজয় উৎসব আর 12টার সময় এমনভাবে গেছে যে ছেলেদের সুযোগ দেখাইতে, এইগুলো একটু নজর দিলে ভালো হয়। আর কিছু মোটর সাইকেল আছে, যে মোটর সাইকেলগুলো বাস দিয়ে গেলে দেখা যাচ্ছে হাট দুর্বল থাকে তো তার হাট অ্যাটাক হবে। এবং মোটরসাইকেলের ব্যাপারে যেটা বললেন সেটা আমাদের বড় সাহেব আমাদের যে নতুন মানে আমাদের এসপি সাহেবের নতুন জিনিসটা তার সপ্তাহে আমরা পেয়েছি। আগের থেকে এটাও যখন প্রসঙ্গটা উঠেছে তাহলে এটাও বলে দিচ্ছি যে মানে কোনো লোক উইদাউট হেলমেটে গেলেও তাকে প্রসিকিউশন দেওয়া হচ্ছে, কেউ রেয়াজ পাবেন না। এবং বিশেষ করে কিছু এই ভাইটাল যে মোড় বা ক্রসিং আছে, আমাদের রাস্তাবর মোড় আছে, আমাদের চিত্তলা ক্রসিং আছে, এইসব জায়গাগুলোতে সবাই যারা মোটরসাইকেল চালাবে ও মানে যদি পিছনে সেকেন্ড রাইডারও থাকে তার মাথাতেও যেন হেলমেট থাকে এবং গাড়ির কাগজপত্র যেন তার সাথে থাকে। কারণ ট্রাফিক কিন্তু আরও বেশি আগের থেকে বেশি অ্যাক্টিভ এবং কারণ আমাদের প্রসিকিউশনের সংখ্যা বাড়াতে বলেছে। প্রসিকিউশন মানে কেস বেশি হলে যে আপনারা বুঝতে পারবেন যে মোটরসাইকেল আলাদের যে উদ্বুদ্ধ মানে তারা যে এই যে দেখবেন অনেকে বাইকে আপনার সাইলেন্সার তুলে দিয়েছে, একটা বিকট আওয়াজ করে যায়, এসব গাড়িগুলো পেলেই আমরা সিজ করব। এবং মোটরসাইকেল যারা ধরুন মানে র্যাশ ড্রাইভিং যেটা আমরা বলি, মানে পাশ দিয়ে এমনভাবে চলে যাবে যেন আপনারই পাশ দিয়ে সাইকেল চালাচ্ছেন, আপনার হাত কেটে যেতে পারে, আপনি কোনো হতে পারে। এইগুলোকে আমাদের ট্রাফিককে আরও বেশি আমরা
অ্যালার্ট করে রেখেছি। ইভেন আমাদের থানার অফিসারদেরও বলা আছে, তারাও দেখবে, তাদেরকে ধরে অ্যারেস্ট করা হবে এবং তাদের গাড়ি সিজ হবে। শুধু মন্দির মসজিদ না করে সার্বিকভাবে আমাদের দেখা আসছে টাকা দিতে পারে না, সেটার জন্য তো দেখুন কোঅপারেশন মিটিং সেটা আমি ডাকতেই পারি। মন্দির মসজিদের এটা যে এটা এই ম্যাটারে ইনভলভ হলে এটা Clearly হবে না। জানানো হলো, থেকে মনে- তথাপি তো আপনাদের বলেও দেওয়া হচ্ছে যে কোনো কোনো রকম গাছে বাঁধা কারো মাইক না সমস্যা মিনারের হলে মাইক। সেটা সরাসরি জানাবেন। তার জন্য যদি কোনো মিটিং ডাকতে হয় সেটাও আমরা ডাকবো। মানে কোনো জেনারেল ইস্যু আপনাদের আলোচনার ব্যাপার আছে, সেটা হলেও সেটা নিয়েও আমরা বুঝতে রাজি আছি। এটা আপনারা হিন্দু ভাই মুসলিম ভাই সবাই আসবেন, সবাই একত্রে যার যেটা সমস্যা সেটা ডিসকাশন হবে। সেরকম হলে এই ধরনের আমরা সবাও আয়োজন করবো। কিন্তু এটা যেহেতু আমাদের প্রশাসনিক তরফ থেকে ইমার্জেন্সি, সেই জন্য দেখুন কালকে আপনাদের একদিনের মাথা থেকে আপনাদেরকে মানে রীতিমতো অনেককে ফোন করে বলা হয় যে সময়টা আমরা দিতে পারি না। জাস্ট এইটুকু বার্তাটা দেওয়ার জন্য আশা করি আপনারা সেটা আমাদের সকলের সঙ্গে সহযোগিতা করবেন। আর আপনাদের সহযোগিতা ছাড়া প্রশাসন চলবে না, আর প্রশাসনকে সহযোগিতা করলে সেটা আমরা সবাই সকলেই ভালো থাকবো। কারণ শান্তি শৃঙ্খলাটা বজায় রেখে চলবে। আমরা সকলেই চাই যে এখানে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তাতে প্রত্যেকেই আমরা ভালো থাকবো এবং আপনাদের কোঅপারেশন এবং সহযোগিতাটা আমাদের কাছে একান্ত পাবো। আজকের যে মূল বিষয় যখন মায়ের এটা আমাদের একটা ধোঁয়াশা থেকে ক্লিয়ার হয়ে গেছে। আপনি প্রথমে বললেন যে মায়েরটা ভিতরে থাকে, ওই সাইড থেকে নেক্সট সাইড নেক্সট সাইড মিনারও কোনো থাকে না, সেটা খোলা হবে। এটা না থাকলে বুঝতে পারো আপনি বলেছেন যদি গাছের থাকে, গাছের যদি থাকে কোনো বাইরে গাছের যদি থাকে তাহলে খুলতে হবে। গাছ আপনি মিনারও থাকলে খুলতে হবে। আমরা ক্লিয়ার হতে পারবো। মিনার মানে মিনারের যেটা ধরুন আপনার আউটসাইডে ফেস করে, যেমন ধরুন এই যে টোটোটা আপনার দাঁড়িয়ে আছে, ধরুন এই যে অটোটা বা টোটোটা, এই যে মাইকগুলো ধরুন আউটসাইডে ফেস করে করা আছে। আমাদের মসজিদের মিনারগুলো সব মসজিদ অ্যারাউন্ডের মধ্যেই আছে। হ্যাঁ, মানে ছাদের ওপরে আমি বলতে চাইছি, ওটাই আমি ছাদের ওপরে যেগুলো বলছি, ছাদের ওপরে যে মিনারগুলো আছে সেখানে যদি কোনো মাইক মারা থাকে সেইগুলো করার কথা বলছি। সাধারণ কোনো থাকে সেইগুলো করার কথা বলা হচ্ছে। ওই আপনার সাথেই থাকবে। আওয়াজটা তো বাইরে মানুষকে আহ্বান করার জন্য তো সাথে থাকা হয়। ভিতরে হলে তো আওয়াজ পাবে না। আপনি এই ইনস্ট্রাকশনটা আপনি লিখিত দিন। এতক্ষণে কাজের কথা। একটু বসুন, একটু বসুন, একটু বসুন। বসেন বসেন। এটা সবাই একমত। আমরা অলরেডি 2 মাস আগে আমরা এটা প্রত্যেকটা মাইকে আমরা ঢুকে গেছি। কিন্তু মাইক খোলার ব্যাপারে যে ঠিক আছে, আপনার বক্তব্য শেষ হয়ে অসহজ। যেটা বিষয় আছে সেটা হচ্ছে আপনারা প্রথম কথা ধরুন আপনাদের ঈদের আগে তো একটা ইয়ে হয়, মসজিদের মধ্যে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, তাই তো? ঈদের আগে বা শুক্রবার করে হয় না? যেগুলো যাই হোক, আমার কথাটা শুনুন। এই ধরনের ভিতরে মানে ধরুন আপনার মসজিদের মধ্যে বক্স দিয়ে সেগুলো আপনারা করতেই পারবেন, কিন্তু বাইরে যেটা সাউন্ডটা যেটা মানে বাজারে বা যেটা আপনার মিনারে যেটা লাগানো আছে এইগুলোর ক্ষেত্রে আমরা যেটা বক্তব্য সেটা হচ্ছে এটা আপনাদেরকে বুঝতে হবে। আর একটা শুনেন বক্তব্যটা, এবার ধরুন আপনাদের জলসা হোক, কীর্তন হোক, বিশেষ ক্ষেত্রে যখন আপনারা এক্সট্রা মাইক লাগিয়ে প্রোগ্রাম করতে চান তখন আপনারা অবশ্যই করতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে পারমিশন দিতে হবে। যেটা স্যার বললেন সেটা আপনারা 10 দিন আগে হোক, 1 সপ্তাহ আগে হোক আপনারা আমাদেরকে পাঠাবেন। আমরা সেটা এসডিও অফিসে, বিডিও অফিসে আমরা ফরওয়ার্ড করে দেবো এবং সেখান থেকে আপনারা পারমিশন পাবেন। পারমিশন নিয়ে আপনারা যে কোনো প্রোগ্রাম করতে পারবেন, কিন্তু যেটা মানে বছরভর চলে যেটা যে উইদাউট পারমিশন যেটা চলছে সেইটা করা যাবে না। মূল বিষয়টা হচ্ছে আমাদের কোনো মসজিদে নাই, অথচ এই সমস্যার সমাধান কোনো সমস্যা নাই। কারণ আমাদের ছাদে থাকলে তো ক্ষতি নাই। আমি তো
65-এর মধ্যে ওটা থাকে না। 65-এর মধ্যে সম্ভব না। 65 সাউন্ডটা আপনার ওটা করে বেশি না। তো এগুলো তো আপনাদের পারমিশন দেওয়া থাকে না, ওই জন্যই ওটা করতে হবে। এবার বিশেষ করতে হবে, যখন আপনারা পারমিশন দেবেন করবেন, এটা করতে হবে পারমিশন নিয়ে করতে হবে। এটাই হচ্ছে মানে হচ্ছে বাইরে মাইক বাজানো, বাইরে বাজানো। মানে আপনি অনুষ্ঠান কোনো কিছু আছে সেটার জন্য আপনি ধরুন 10টা মাইক ব্যবহার করবেন, 5টা মাইক ব্যবহার করবেন, যেটা আপনাকে বলে দেওয়া হলো সেটা সব ক্ষেত্রেই আপনাদের একইভাবে ফলো করবেন। আজানের ব্যাপার স্যার আজানের ব্যাপারটা ক্লিয়ার, বারবার অনুষ্ঠানের কথা আসছে। আমাদের ছাদে যদি মাইক না থাকে, মসজিদে যে আহ্বান করা হচ্ছে উনি যেটা বললেন, এটা আমাদের আরো একটু ক্লিয়ার করতে হবে। আমি একটা কথা বলি, একটা কথা স্যারকে বলে দিই যে মসজিদের ভিতরে বা যেটা আমরা বাউন্ডারি সুন্দর বললাম, স্যার বললো যে না মসজিদের ভিতরে যে মাইকগুলো আছে সেগুলো থাকবে। স্যার বলেছে, তাহলে সেই কথাটা আবার আমি রিপিট করছি। যেটা ভিলেজে ছোট ধরে মেরেছিল একটাকে, ঠিক আছে, আমাদের ভিলেজ আছে সেই আলামেন সবাই তারা কিছু জানা না কিছু না। এই ইজার কমিটার মিনার, ও মিনার জানতো কিনা মিনার কাছে যারা শুনতে 1 মিটারের বাইরে চলে যায়, স্যার একবার বলেছিল হ্যাঁ ভিলেজ আছে, মিনার বলা হয়তো তবে বাজারলে কেউ আপনাদের কাছে অভিযোগ করবে, তারপর তো আপনারা যাবেন। সমস্যাটা কার? জনসাধারণের না আপনাদের? আপনার কাছে কেউ অভিযোগ করবে, মসজিদে মাইক করে রয়েছে, মসজিদে বলে না, আমার কথাটা আপনি ভালো করে বুঝুন, ভালো করে বোঝার চেষ্টা করুন, তারপরে আপনাদের কাছে অভিযোগ আসছে না? আমাদের কাছে অভিযোগ আসছে কি না আসছে সেটা আপনি করে যাবেন। আমি বলতে চাইছি কমপ্লেন আসা না আসার কোনো ব্যাপার নয়। আমরা ভারতের এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থানার অন্তর্গত বসবাস করছি। স্যারের কাছে কে কমপ্লেন দিল, কে কমপ্লেন দেওয়ার ব্যাপার নয় যে আইন কোর্টের আইন তুলে ধরেছেন। আপনি মানবেন না মানবেন, আপনার বিরুদ্ধে কেউ কমপ্লেন করবে, প্রশাসনকে তুলে নিয়ে আসবেন। এইভাবে আপনারা বলতে পারেন না। স্যারকে আমরা বলেছি, একটা কনফিউজ ছিল, বলেছে মাইক মসজিদের বাউন্ডারি করে থাকলে খোলার প্রয়োজন নেই, আপনি ডিসিবলটা ঠিক রাখবেন। এবার আপনি যদি বলেন যে আপনি 5 কিলোমিটার পর্যন্ত মাইক লাগাবো, তার জন্য যদি কমপ্লেন আছে প্রশাসন তুলে নিন, আপনারা পারমিশন দিয়ে করতে হবে। একটা কথা স্যার কতবার বলবেন, ঠিক বলেছে, ঠিক ঠিক ঠিক। যেটা আপনারা বলছেন যে নামাজের আহ্বান, তো আপনারা মুসলিম ভাইরা তো এটা মোটামুটি সকলেই তো জানা আছে যে কোন টাইমে প্রতিদিন আপনাদের কোন মসজিদে কোন সময় নামাজ পড়া হয়। তো এটা নিয়ে তো আলাদা করে আপনাদের কাউকে তো মানে ডাকার প্রয়োজন নেই যে প্রতিদিন ধরে আপনাকে যে আপনাকে এই সময় মসজিদে আসার জন্য। কারণ যারা নামাজ পড়ছেন, যারা নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন, তারা তো সব জায়গায় এমনি পড়তে যাচ্ছে। আপনারা যেভাবে বলছেন কিন্তু ওয়াজের মুখ থেকে শুনতে যায়, শুধু আমরা বললে হবে না, ওনারাও বলুন কীর্তন বা মন্দিরে যেন প্রোগ্রাম করা হয় ওদেরকেও বলতে পারবেন। আচ্ছা, মন্দির কমিটি কি আছে? মন্দির কমিটি কি আছে? বসুন বসুন, মন্দির কমিটি কি আছে? তখন যিনি হাত তুললেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আচ্ছা, আরে মন্দির কমিটি যিনি এসছেন হাত তুলুন না, সামনে আসুন সামনে আসুন।